প্রায় বছরখানেক আগে থেকে ফিক্স করা ডেট, বাড়ি ভাড়া, কার্ড ছাপানো, কেনাকাটা, নিমন্ত্রণ, আত্মীয় স্বজন, ভাই বোন, রানাঘাটের পিসি, দিল্লির মাসি, বস্টন থেকে আসছে সেই দিদি, সব কিছু মিলিয়ে জমজমাট একটা বিয়ে বাড়ি। বিয়ে কিন্তু শুধুমাত্র দুজন মানুষের একসাথে আজীবন চলার অঙ্গীকার নয়, বিয়েতে দুটো পরিবারও একে অপরের সাথে পরিচিত হয়। সুপ্রভাত সবাইকে, আমি প্রিয়াঙ্কা। আর প্রত্যেক রোববারের মতন এই রোববার সকালেও এসেছি আপনাদের সাথে নিজস্ব কিছু ভালো লাগা, মন্দ লাগা, দৃষ্টিভঙ্গি এসব শেয়ার করে নিতে। আসলে বিয়ের মৌসুম চলছে, তো আমারও কিছু নিমন্ত্রণ ছিল। আর সেই নিমন্ত্রণগুলো অ্যাটেন্ড করতে গিয়ে একটা বিশেষ জিনিস আমি খেয়াল করেছি, যে প্রচুর লোকের সাথে পরিচিত হচ্ছে। ইনি আমার এই হয়, ইনি আমার বন্ধু হয়। তার কারণ দুটো ফ্যামিলি একসাথে আছে, সবাই সবাইকে চেনে না। তবে এই পরিচয় বা পরিচিতি করানোর যে প্রথা, এটার মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। যেমন কিছু লোক এইভাবে পরিচয় করাচ্ছে যে ইনি আমার বড় মামা, ইনি পেশায় সিএ, আচ্ছা ওনা আমার কাজিন ব্রাদার, ওনা এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে, কিংবা ও আমার বোন হয়, আমার ছোটো মাসির মেয়ে। ব্যাস, আর কিচ্ছু না। আবার অনেকে পরিচিতি করাচ্ছে এভাবে যে ওনা আমার বড়দি, ও ভীষণ ভালো রান্না করে, ওর একটা হোম ডেলিভারির ব্যবসা আছে, ওর বাড়িতে গেলে তো না খাইয়ে কাউকে ছাড়েই না। এই ছোট্ট ইন্ট্রোডাকশনটার মধ্যে দিয়ে সেই মানুষটা যাকে আপনি পরিচয় করাচ্ছেন, সে কিন্তু এটা ফিল করে যে আপনি তার প্রতি কীরকম মনোভাব রাখেন। এবার আমি এগুলো কেন বলছি, আমি যখন আমার এক বন্ধুর ভাইয়ের বিয়েতে গেলাম, তখন ওর বাড়িতে প্রায় সবাই আমার অপরিচিত। ওর কিছু স্কুল ফ্রেন্ডস এসছে, ওর কিছু আত্মীয় স্বজন এসছে, কিন্তু যেভাবে ও সকলের সাথে আমাকে পরিচয় করাচ্ছিল, আমি নিজেও জানতাম না যে আমি ওর কাছে এতটা, আমরা কখন কি করেছি, আমি ওর জন্য কতটা ম্যাটার করি, মানে সত্যি আমি নিজেও ভাবিনি যে ও আমাকে এতটা জায়গা দেয়। যখন আপনাকে কেউ অন্য কারোর সাথে পরিচয় করাচ্ছে বা আপনি কারোকে অন্য কারোর সাথে পরিচয় করাচ্ছেন, আপনি ঠিক কিভাবে পরিচয় করাচ্ছেন, এটা থেকে কিন্তু বোঝা যায় আপনি মানুষটার প্রতি কতটা ইমোশনালি ইনভেস্টেড। তো এরপরে যখন কাউকে কারোর সাথে পরিচয় করাবেন, প্লিজ শুধু এইটুকু বলে ছেড়ে দেবেন না যে ওনা আমার ছোটোবেলার বন্ধু বা ওনা আমার বোন। আপনার বলার মতন আর অনেক কিছু থাকে। আচ্ছা, আমি যখন এই কথাগুলো বলছি, আপনার কি এরকম কারোকে মনে পড়ছে যে আপনার প্রতিও এতটাই ইমোশনালি ইনভেস্টেড? আমাকে জানাবেন। রবিবার ভালো কাটুক, আবার দেখা হবে।